ক্লাস 6-এ বড় একটা মেয়ের যে 21 বছর একটা ছেলে অপহরণ করছিল, এই বিষয়টা কিন্তু সবাই জানে। মেয়েটার নাম হলো আরাবি ইসলাম সুবা। একদম ছোট একটা মেয়ে, 11 বছর মাত্র। এই জিনিসটা বাংলাদেশে সবাই জানার পর খুব প্রতিবাদ করছে। আর সবচেয়ে বড় বিষয় হলো সবাই কিন্তু বেশি টেনশনে ছিল যে এই ছেলেটা মেয়েটা নিয়ে কি করলো, কোথায় নিয়ে গেল। মানে বোঝেনি তো, সবার মাথায় কিন্তু একটা নেগেটিভ চিন্তাই বেশি কাজ করছিল। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটার মা ক্যান্সারের একদম লাস্ট স্টেজে কিন্তু হাসপাতালে ভর্তি। এই বিষয়টা নিয়ে সবাই তো আরো টেনশনে যে আমরাই যদি ওর কেউ কাছের কেউ নাই এত টেনশন করি, মেয়েটার মা বাপ কি পরিমাণ টেনশন করছে। মানে টেনশনে না মেয়েটার মা মরিয়ে যায়, ক্যান্সারের আগে টেনশনে না মরিয়ে যায়। এই বিষয়টা সবাই মানে খুব একটা ইসের ভিতরে ট্রমার ভিতর ছিল যে আসলে বাংলাদেশে কেমনে মেয়েদের তো কোনো নিরাপত্তাই নাই। মানে একটা মেয়ে বাইরে এলে ছোট বড় মানে যারে পাইতেছে হিংস্র পোলাবান হেরে ধরে খাওয়ার একটা মানে ছিঁড়ে বেড়ে খাইয়ে হেলা, এরকম একটা অবস্থা। মানে সবাই টেনশনে। তো এইটা নিয়ে কিন্তু তদন্ত যে সময় শুরু হয় সেই সময় সবার মানে মাথার মধ্যে কি বাজতেছিল জানেন? সবার মাথার মধ্যে একটা গানই বাজতেছিল, মানে সবাই আয়নার সামনে যায় আর দেখে সারি উম্র মে জোকার জওয়ানি হে, সারি উম্র জোকার বান গায়ে। মানে গানটা পুরোপুরি আমি জানি না, কইতে পারলাম না, কিন্তু ওই যে জোকার আছে না, একটু সার্চ দিয়ে দেখেন, এই গানটাই সবার মাথার মধ্যে বাজতে আসছিল। মানে তদন্তের পর দেখলো কি জানেন, মেয়েটারে অপহরণ কিচ্ছু করে নাই। মাইয়াটা 11 বছর একটা মাইয়া, মানে দুধ খাওয়ানো সারান দেয় নাই, মানে দুধের শিশু। সে প্রেম করে একটা 21 বছরের পোলার লগে। আর হের মা ক্যান্সারে মরে, আর হেগো লাভ স্টোরি হেরা সাকসেস করলে সিনেমাটিক স্টাইলে, মানে পলাই গেলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এরপর ঘাইটে মাইটে এরপর মাইয়ারে বাইর করছে খুঁজছে। আর এরপরে মাইয়ারে জিগায় নির্লজ্জের মতো মাইয়ারে আসতে আছে। মানে এখন এটার কি কইবেন আপনারা? মানে এই জায়গা বিশ্লেষণ করার মতন কিছুই নেই। যারা এতক্ষণ এই মেয়েটা নিয়ে টেনশন করতেছিল, মানে আতঙ্কে ছিল, এই লোকগুলো কিন্তু হিংস্র ভাবে ফেসবুকে সবাই এই বিরুদ্ধে পোস্ট করতেছে। মানে প্রত্যেকটা মিম গ্রুপে এই মেয়েটা নিয়ে কিন্তু পোস্ট চলতেছে। কারণ স্বাভাবিক, যে কাজ করছে প্রথমে এই তথ্যটা যদি না জানতো সবাই, তাহলে তো সবাই এখনো মানে ওই পোলাটার পিছেই লাগিয়ে থাকতো। পোলাটা যে একদম দুধে দেওয়া তুলসী হতে হইয়া না, দোষ সবারই আছে। কিন্তু এই ছোট একটা মাইয়া মানে এই কাজটা কেমনে করলো? আর মানে সবার ইমোশনের উপরে কি যে করছে, মানে এটা মুখ দিয়ে পাওয়া যাবে না। মানে সবার ইমোশনের উপরে দিয়ে দিয়েছে, বোঝেন নাই? মানে ইমোশন এখন নেক্সট টাইম যদি কোনো একটা মেয়ে সত্যিকারের অপহরণ হয়, মানুষজন তো ভাববে ও কোনো প্রেমিকের লাগে ভাগ্যে গেছে, দু একদিন পর ওই গাইটে মাইটে। মানে মানুষজন এই জিনিসটার উপরে জোরই দেবে না, একজনের লেগে সবার গেলে, বোঝেন নাই? তো এইসব বিষয়ে পরিবারের কিন্তু সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত। কারণ আমরা আশপাশের যে জনগণ এরা সচেতন, এগো সচেতনতার দরকার। কিন্তু যার পরিবারে এইসব মানে ছেলে মেয়েগুলো আছে, এগো কিন্তু একটু নজরদারি প্লাস এগো মুভমেন্ট গুলো একটু ফলো আপ করা উচিত। নাইলে এরম অহরহর কাহিনী ঘটতে থাকবে আর সবাই এরম প্রতারিত হইতে থাকবে।